এই যে দেখেন ম্যাকগুলার নিচে, বিল্ডিংটারও নিচে এবং আমাদেরও নিচে। এটা কুয়ালালামপুরের সেন্ট্রাল একটি বাস টার্মিনাল। এখান থেকে সব জায়গার বাসই আপনি পাবেন। দেখেন বস্তা ভৈরা করে চকলেট রাখছে, এগুলো কেজির মাপে বিক্রি হয়। ওই যে ওখানে যাবো প্রথমে, একদম খাড়া হচ্ছে না। আমি যে এগুলো হচ্ছে আউটডোর থিম পার্ক। হ্যাঁ, এখানে মানুষ কেন আসে বলেন তো? এই যে দেখেন, এই ভিউগুলো দেখার জন্য আসে। আপনাকে ঠাউ করে গিলে খাবে, আপনাকে না খাইতে পারলেও আপনি টাকা পয়সা গুলা খাবে, এটা নিশ্চিত। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের পঞ্চম দিন মালয়েশিয়াতে। আমরা আছি হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব গ্যান্তিং হাইল্যান্ডে। এখনো হোটেলে আছি, হোটেল থেকে গ্র্যাব কল করতেছি, গ্র্যাবে করে যাব হচ্ছে আমরা এখন কেএল সেন্টার বাস স্টপে। ওখান থেকে বাসে করে হচ্ছে আমরা যাব গ্যান্তিং হাইল্যান্ডে ডে ট্যুর হিসাবে, মানে সারাদিন আজকে থাকবো। সন্ধ্যার দিকে আবার বাসে করে চলে আসবো হচ্ছে আপনার এই কুয়ালালামপুরে, এবং এই হোটেলেই আমরা আরো 2 দিন থাকবো এবং কি কি ঘুরে দেখানো যায় আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে আমরা এখন যাত্রা শুরু করি গ্যান্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। তো সুতরাং সাথে থাকুন। এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে আসলাম হচ্ছে কেএল সেন্টার বাস টার্মিনালে। এটা কুয়ালালামপুরের সেন্ট্রাল একটি বাস টার্মিনাল। এখান থেকে সব জায়গার বাসই আপনি পাবেন। আমরা এখন যাব হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ড। তো গ্যান্তিং হাইল্যান্ডের বাস টিকিট কাটবো, কিভাবে টিকিট কাটি এবং কি ধরনের বাসে করে যাই আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। একটা বাস স্টপ মানে বাস স্টেশন, তার মনে হচ্ছে যে একটা এয়ারপোর্টের চেয়ে কোনো অংশ কম না। আমাদের এয়ারপোর্টের চেয়েও মনে হয় বড় একটা বাস স্ট্যান্ড। এটা হলো একটা বাস স্ট্যান্ড। এর উপরে কত সুন্দর সুন্দর বড় বড় ফ্যান লাগা রাখছে, বিশাল বড় বড় ফ্যান। একদম পিছন সাইডের বেসমেন্টটাতে হচ্ছে মূলত গ্যান্তিং হাইল্যান্ডের বাসগুলো থাকে এবং টিকিট কাউন্টার এখানেই। এখানে আইসাই আপনাকে মূলত টিকিট কেটে দেন আপনাকে গ্যান্তিং হাইল্যান্ড যেতে হবে। আমরা গ্যান্তিং হাইল্যান্ডের বাস কাউন্টার বা টিকিট কাউন্টার খুঁজে পেলাম। এই যে বাস আছে এখানে দাঁড়ানো আছে, এখান থেকে আমরা এখন টিকিট কাটবো। টিকিট কেটে দেন চলে যাবো গ্যান্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। এখান থেকে চলে শুধু আপ ডাউন টিকিটও কাটতে পারবেন, শুধু বাস টিকিটও কাটতে পারবেন, এবং হচ্ছে আপনি চাইলে বাস অ্যান্ড স্কাইওয়ে কম্বো টিকিটও কাটতে পারেন। বাস অ্যান্ড স্কাইওয়ে কম্বো টিকিট যদি কাটেন সেক্ষেত্রে 11 আর 10 21 রিঙ্গিত পড়বে অ্যাডাল্ট, আর চাইল্ড পড়বে হচ্ছে 18, আর সিনিয়র সিটিজেন যারা তাদের জন্য পড়বে হচ্ছে 13। লাস্টের সিটে পড়ছে আমাদের টিকিটটা, কারণ হচ্ছে এই বাসটা ধরেন 8:45-এর, আমরা 8:40-এ আসছি, লেখা আছে। এখন এই বাসটা ছেড়ে দিবে। নেক্সট বাস ছিল, নেক্সট বাস যদি আমরা ধরতাম তাহলে আধা ঘন্টা এখানে ওয়েট করতে হতো, তাহলে হয়তো সামনে বা মাঝখানে বসতে পারতাম। আধা ঘন্টা সময় বাঁচানোর জন্য যেটা করতে হলো সেটা হচ্ছে একদম পিছনের সিটে আমাদেরকে বসতে হলো। তো যাই হোক, সময় তো আধা ঘন্টা বাঁচলো। আর আশা করি মালয়েশিয়ান রাস্তাঘাট বা গাড়িগুলো একেবারে খারাপ না, খুব বেশি একটা ঝাঁকি হবে না। আর একটা জিনিস বলে রাখা ভালো, আপনারা নিশ্চয়ই এটা আগে থেকেই জানেন, তারপরে স্মরণ করে দেওয়া, সেটা হচ্ছে আপনি যদি গ্যান্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে যেতে চান, বাস টিকিট কাটার জন্য আপনাকে কিন্তু কার্ড লাগবে, অবশ্যই কার্ড লাগবে, কারণ এখানে কোনো ক্যাশ লেনদেন হয় না। ঠিক আছে, এখানে সম্পূর্ণ কার্ডেই করে আপনাকে পেমেন্ট দিতে হবে। একটা বাস পেয়ে গেলাম আর এই বাসে উঠে গেলাম, যার কারণে সকালের ব্রেকফাস্টটা নেওয়ার মতন বা খাওয়ার মতন সময় আমরা পাই নাই। তো আশা করি সুন্দর সহি সালামতে গ্যান্তিং এ পৌঁছাবো এবং সেখানে গিয়েই ব্রেকফাস্টটা সারবো। আমরা এখন শহরের এই উঁচু উঁচু দালান কোঠা ছেড়ে প্রকৃতির দিকে রওনা দিলাম। অসাধারণ প্রকৃতি আমরা উপভোগ করতে পারবো। এই যে শহরের উঁচু উঁচু দালান কোঠাগুলো দেখা যাচ্ছে, টুইন টাওয়ার থেকে শুরু করে যত সব উঁচু উঁচু দালান কোঠা, এগুলোকে পিছনে ফেলে ধীরে
বাস থেকে নেমে এই যে টিকিট কাটলাম, 50 টিকিট, এবং হচ্ছে আপনার স্কাইওয়ের টিকিট কাটলাম মেশিনের মাধ্যমে। আপনাকেও কিন্তু যদি এখানে আপনি বাসে করে আসেন, আবার বাসে করে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার আইসা উচিত হবে আগে যাওয়ার টিকিটটা। আমরা ধরেন 10টা বাজে এখন আসছি, আমরা 5টা পর্যন্ত এখানে থাকবো। আমরা 5টায় 50 টিকিট কেটেছিল 5টায়। 5টার বাসে ধরে আমরা আবার কেএল সেন্ট্রালে চলে যাবো এবং কুয়ালালামপুর চলে যাবো। তো এভাবেই আপনাকে টিকিট কেটে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কোনো ক্যাশ লেনদেন হবে না, মেশিনে টিকিট কাটতে হবে এবং ক্রেডিট কার্ড দিয়ে টিকিট কাটতে হবে। ঠিক আছে, টিকিট কাটা শেষ। এখন হচ্ছে আমরা যেহেতু নাস্তা করে আসি নাই, আগে নাস্তা করব। নাস্তা শেষ করে দেন আমরা হচ্ছে ওপরের দিকে ওঠার চেষ্টা করবো। একটা চিকেন পাও খাইছেন না? চিকেন পাও মানে একটা বনরুটির মতো আমাদের দেশে যে বিক্রি করে, কি বলেন, চিকেন বন বিক্রি করে না, সেম লাইক দিস। খাওয়া দাওয়া শেষ, সকালের ব্রেকফাস্ট করে নিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে স্কাইওয়ে উদ্দেশ্যে। কিন্তু এখানে বেশিরভাগ শপিং মলে অনেক চকলেট, এত চকলেট কেন? এই যে একটা চকলেটের দোকান, এই পুরোটাই হচ্ছে চকলেটের দোকান। কি পরিমাণ চকলেট এখানে দেখেন, বস্তা বইরা করে চকলেট রাখছে, এগুলো কেজির মাপে বিক্রি হয়। 8 টাকা 50 গ্রাম, 8 টাকা। এই দেখেন কেজি, শুধু চকলেটের কারখানায় চলে আসছে। এরকম অনেকগুলা অ্যাক্সেলেটর পার হয়ে আপনাকে স্কাইওয়ের দিকে যেতে হবে। গান্ডোলা রাইডে আমরা এখন উঠবো। হ্যাঁ, এর অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো আমরা সকাল সকাল আসার কারণে মেবি ভিড় একটু কমই, তাই না? সকাল সকাল আসার কারণে ভিড় একটু কম, কারণ এখানে ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি গান্ডোলা রাইডের উদ্দেশ্যে। স্কাই গান্ডোলা দিয়ে আমরা এখন চলে যাব গেন্টিং হাইল্যান্ডের সেই চূড়ায়। We are 3%. এই উঠে গেলাম গান্ডোলা রাইডে। ওকে, এই যে হেলাল সাহেব বসলো, জসিম সাহেব বসলো। হ্যাঁ, আমরা 3 জনে নাকি? হ্যাঁ, আর কেউ নাই এখানে? ও আল্লাহ, আজকে মানে ভিড় কম তো এই জন্য সম্ভবত আজকে পাইছি। হ্যাঁ, আজকে পাইছি। আজকে সকালবেলা তো ভিড় কম, এই জন্য। এই যে পুরো একটা গান্ডোলা, হ্যাঁ পুরো একটা গান্ডোলা দিয়ে দিচ্ছে। তো শুধু আমার বেল্টে ধরতে পারবার সাহস হয়ে গেছে না? হয়ে গেছে। পৃথিবীর দ্রুততম না, পৃথিবীর দ্রুততম এবং পৃথিবীর সবচেয়ে বড় না, দ্বিতীয় সর্বোচ্চ একবার দেখুন আমরা কোথায় যাচ্ছি। কেবল কার, এটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ডে অবস্থিত। অন্যরকম অনুভূতির জন্ম আমরা এখন এই কেবল কারের বিষয়ে বসছি। ভিউয়ার্স, আমরা যাচ্ছি কেবল কার উপরের দিকে উঠতেছে। কতটা উপরের দিকে উঠতেছে এটা যদি একটু দেখাইতে চাই, তাহলে ক্যামেরাটা সামনের দিকে নিতে হবে। দাঁড়ান নিচ্ছি। এই যে দেখুন, সেই ওই যে নিচ থেকে আমরা উপরে উঠতেছি এবং কতটুকু উপরে উঠবো এটা, এই যে কেবল কারগুলো যাচ্ছে, এই যে কেবল কারগুলো যাচ্ছে, ওই যে ওখানে যাবো আমরা। ওই যে ওখানে যাব, প্রথমে যাব হচ্ছে ওই যে চায়না টেম্পলটা ভিজিট করব, দেখবো। চায়না টেম্পলের পর একদম গেন্টিং হাইল্যান্ডের সেই চূড়ায় যাব। ঠিক আছে, নিচে যে দেখা যাচ্ছে বিল্ডিং গুলো, সেখান থেকে আমরা আসছি। দেখেন কতগুলা কেবল কার এইভাবে একটার পর একটা আসতেছে যাচ্ছে, আসলে এক অসাধারণ দৃশ্য, মনোমুগ্ধকর এক দৃশ্য। হ্যাঁ, মনে হচ্ছিল যে কাছে না, কিন্তু দূর আছে। ভাই দেখেন ওই যে কত থেকে উঠতেছি। এই যে আরেকটা রাস্তা, নিচে রাস্তা বোঝা যাচ্ছে। যদিও আপনারা মনে করবেন যে রাস্তাটা উপরেই তো আমরা, কিন্তু না, এই রাস্তাটাও পাহাড়ের অনেক উপরে। হ্যাঁ, এই যে চায়না টেম্পলটা দেখা যাচ্ছে, পাইপলাইন গুলো এটা দিয়ে এই জায়গায় এসে অনেক উঁচা হয়ে গেছে। দেখেন একদম খাড়া উঁচা মনে হচ্ছে জায়গাটা থেকে, একদম খাড়া উঁচা না? যাচ্ছি আসছি যেহেতু সারাদিনের জন্য। এই যে চাইনিজ টেম্পলটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে প্রথমে এই ফার্স্ট স্টেশন, এটা এই ফার্স্ট, যেটা ওয়ার্ল্ডের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো। ইয়েও তো দেখা যাচ্ছে এখান থেকে, তো স্পষ্ট আপনার কুয়ালালামপুর শহরে দেখা যাচ্ছে। ওই যে কুয়ালালামপুর শহরের বড় বড় উঁচু উঁচু বিল্ডিং গুলা ক্যামেরার চোখে দেখা যাচ্ছে কিনা জানি না, বাট আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি।
সেই ক্যান্টিন হাইল্যান্ড। চুরাই ফাইলিং গুলো শহর দেখা যায় এখানে। আমি যেটা বলতে চাইতেছি যে 40-50 এই কোলালামপুর শহর তো অ্যাকচুয়ালি তাহলে পাহাড় দেখেন, চতুর্দিকেই পাহাড়, মাঝখানে শুধু সমতল, ওই যে ইয়ার মতো। আমি কইতেছি কি শুনেন, কাঠমান্ডু কাঠমান্ডুর আমার মতো। কথা এই পাহাড়ের মধ্যে জসিম আপনি তো দেখুন ভিউয়ার্স, ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে কিন্তু এখন আমাদের নিচে, এই যে দেখেন মেঘগুলো নিচে, এই বিল্ডিংটারও নিচে এবং আমাদেরও নিচে, তার মানে আমরা মেঘেরও উপরে উঠে চলে আসছি। প্রথম মনে হয়েছিল যে আহা এটা তো বেশি বড় না, বেশি কই, যেটা শুনছি যে অনেক বড় একটা কেবল কার স্টেশন, ওই যে এটা প্রথম বুঝতে পারি না, কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে তো কত বড়। আমরা 3টে ধাপ ওই আসছি। সেখান থেকে প্রথম আসছি, এই যে ভাই, টেম্পলের ভাই, ধাপে, অনেক দূর, শেষ টেম্পলের নাই। ধাপের থেকে আসছি ওই এখানে, নামছে মনে হয় একটা, না? তারপরে হচ্ছে এখন আরো উপরে উঠতেছে, দেখেন ওই যে। উপরে উঠে আবার নামবো। বাবারে, নিচের ভিউটা যদি দেখায় এখন ভিউ আছে ভাই আপনাদেরকে। নড়াচড়া করিস না, আমার ভয় ধরছে। এই যে নিচের ভিউটা দেখেন, এটা হচ্ছে থিম পার্ক গুলো, থিম পার্ক উপরে। আউটডোর থিম পার্ক, এই যেগুলো হচ্ছে আউটডোর থিম পার্ক। থিম পার্ক? হ্যাঁ। থিম পার্ক কি খাই না খাই মাকে? থিম পার্ক মানে হচ্ছে বিভিন্ন রাইড গুলো দেখেন এখানে। ওই যে কত ride সুন্দর। আছে? হ্যাঁ, এই দেখেন, এই দেখেন। উঠবেন না এখন ভাই? হ্যাঁ, বিভিন্ন অনেক সুন্দর সুন্দর রাইড আছে এখানে, ও, আউটডোর ইনডোর সব ধরনের। এই যে এগুলো সব আউটডোর রাইড, দেখেন কত সুন্দর না? হ্যাঁ। অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই দেন বরফ দিয়ে আর্টিফিশিয়াল বরফের ইয়ে করছে, এটা রাস্তা আছে এগুলো তো। দেখেন আর্টিফিশিয়াল ইয়ে দিয়ে ভাই নড়াচড়া করে উঠিস না ভাই, ভাই। চলে আসছি আমাদের সেই ওয়েলকাম টু স্কাই অ্যাভিনিউ। আমরা এখন এখানে নামবো, তারপরে গ্যান্টিং হাইল্যান্ড যাও না? এটাই গেন্টিং হাইল্যান্ডে বউ। আর ইয়ে ওই যে কি জসিম ভাই, এখানে মানুষ কেন আসে ভাই? জসিম ভাই, এখানে মানুষ কেন আসে বলেন তো? এই যে দেখেন, এই ভিউগুলো দেখার জন্য আসে, দেখছেন? চলো নিচে নামি না, যায় দেখি। আমরা এখন নিচে নামবো, চলেন। ভিউয়ার্স, গ্যান্টিং হাইল্যান্ড অনেক বড় একটি এরিয়া, এটা সম্পূর্ণ এক ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা আগামী পর্বে দেখব গ্যান্টিং হাইল্যান্ডে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ক্যাসিনো সহ পুরো গ্যান্টিং হাইল্যান্ড আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আশা করি ভালো লাগবে এবং সাথেই থাকবেন আগামী পর্ব দেখার জন্য। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আগামী পর্ব সহ মালয়েশিয়ার আগামী সবগুলো পর্ব আপনি দেখতে পারেন। ড্র হবে টুডে, টুডে কি লাকি ড্র না? কোন টুডে লেখা কোথায়? লাকি ড্র, ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দর যেটা গাড়ি রাখা আছে। যদি আপনি লাকি ম্যান হন আর যদি লাইগা যায়, তাইলে মনে করেন আমি জিততে গেলাম, বাংলাদেশের গাড়ি আমাদের